আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। এইচএসসিতে বোটানি বইতে আমাদের একটা সমস্যার টপিক, যা আমাদের মনে থাকে না, কিন্তু আমাদের একাডেমিকে তেমন বেশি না আসলেও অ্যাডমিশনে আসার মতো একটা টপিক। বিশেষ করে মেডিকেলে বিগত সালে আসছে, তারপরে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো থেকে বেশি দেয় আর কি। তো যাই হোক, আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব যে কোনভাবে মনে থাকে। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে মানুষ। হ্যাঁ, মানুষ কি এখন আর মানুষের মতো আছে? মানুষের যে আচার আচরণ হয়েছে, মানুষ এখন হয়ে গেছে কিসের মতো বলো তো? মানুষ এখন হয়ে গেছে রেশম পোকার মতো। তাহলে মানুষ আর রেশম পোকা যেহেতু সমান, মানুষ এবং রেশম পোকা দুইটাই যেহেতু সমান, তাহলে দুইটারই ক্রোমোজোম সংখ্যা হবে 46। এরপরে আমরা আসবো হচ্ছে গরিলা। গরিলা গরিলা কি খায়? গরিলা খায় হচ্ছে গোল আলু। ভালো না? গোল আলু। এটা কত হবে? এটা হচ্ছে 48, 2 বৃদ্ধি পাইছে, খেয়াল করো, +2 হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে খরগোশ। খরগোশ কি খায়? খরগোশ খায় কলা। যদি অদ্ভুত লাগতে পারে, প্লাস কলা। খরগোশ খায় কলা। এটা হবে কত? এটা হবে মানুষের চেয়ে 2 কম। এরপরে আমরা যাব হচ্ছে, আমরা সাধারণত কী খেয়ে থাকি? ভাত খাই। ভাত হয় কী থেকে? ভাত হয় ধান থেকে। মানুষ ভাত খায়, ভাত আসে কই থেকে? ধান থেকে। ভাত খাই আমরা কি দিয়ে? সালাদ দিয়ে খাই। সালাদ হিসেবে আমাদের কি থাকে? টমেটো আছে। তাহলে ধান আর টমেটো। যদি অদ্ভুত লাগতে পারে, কিন্তু এভাবে হয়তো গল্প শুনে শুনে মনে থাকবে আমাদের। আমরা 24 ঘন্টায় ভাত খাই, তাই ক্রোমোজোম সংখ্যা 24। এরপরে আমরা যখন অনেক ভাত খাইতে থাকি আমাদের একটা রোগ হয়। রোগের নাম কি বলেন তো? হচ্ছে ডায়াবেটিস। তো যখন ডায়াবেটিস হয়, আমরা তার ভাত খাওয়ার বিকল্প খুঁজি ডাক্তার। তাহলে ভাত খাওয়ার বিকল্প হিসাবে তখন আমাদের কি খাইতে বলে? অবশ্যই গমের রুটি। তখন আমাদের গম খাইতে বলবে। যেহেতু আমরা বিকল্প হিসেবে খাই, তাই এটা আমাদের ঘুরে যাবে, এটা হয়ে যাবে 42। এটা এখানে আসবে, এটা এখানে আসবে, মানে যেহেতু আমরা বিকল্প হিসেবে গম খাই। এরপরে আসবে ভুট্টা। ভুট্টায় কি থাকে? ভুট্টায় অনেক প্রোটিন থাকে না? ভুট্টার যখন ডায়াবেটিস হয়ে যায় বা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন সমস্যা হয়, তখন কি আমরা ভালো কোনো খাবার খাইতে পারি? সেরকমভাবে পারি না। তো ভুট্টা তখন আমাদের কিসের মতো হয়ে যাবে? আমাদের কাছে বিষের মতো, আমাদের শরীরের জন্য একটা বিষ হবে। তাহলে ভুট্টার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 20। এবার সেই পেঁয়াজ। পেঁয়াজ আমাদের দেশে কিন্তু অনেক ফলে, তো বিশেষ করে এবার অনেক বেশি পেঁয়াজ হয়েছে, তো আমরা বলতে পারবো 16 আনাই পেঁয়াজ হয়েছে এবার। 16 আনা দিয়ে মনে রাখবেন। এরপরে আমরা আসি গরু ছাগল। গরু ছাগল হচ্ছে সেম, গরু প্লাস ছাগল হচ্ছে 60টি ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকের। এরপরে একটা জিনিস, এটা হচ্ছে ইঁদুর। ইঁদুর হচ্ছে ইঁদুর হচ্ছে খায় কি বলেন তো? ইঁদুর খায় হচ্ছে চীনাবাদাম। ইঁদুর খায় চীনাবাদাম। আর চীনার থেকে আসে হচ্ছে 40। যদি অদ্ভুত লাগতে পারে, জানি না কেমন লাগবে আপনাদের কাছে, আমি যেভাবে পড়ছি সেভাবে শেয়ার করা। 40। ইঁদুর খায় চীনাবাদাম, আর চীনাবাদাম থেকে 40, অর্থাৎ 40টি ক্রোমোজোম। এবার আসি আমরা কবুতর। কবুতর আগে কি হয়তো বলেন তো? কবুতর দিয়ে 80-র দশকের দিকে কবুতর দিয়ে মানুষ চিঠির লেনদেন করতো না? তো কবুতর আমরা 80-র দশকে কবুতর চিঠি আদান প্রদানে ব্যবহার করতাম, সো 80 হবে। এরপরে ধরেন আপনার এক বন্ধুর নাম হচ্ছে পীযূষ। পীযূষ পীযূষের বয়স কত বলেন তো? পীযূষের বয়স ধরলাম 14। তো পীযূষের থেকে হচ্ছে পাট, থেকে হচ্ছে জব, থেকে হচ্ছে শশা। বয়স 14 বছর। এখানে বয়স লিখে রাখতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা। আমি শুধু বলে দিচ্ছি, আপনারা যেভাবে একটু অন্যভাবে ঘুরেও পড়েন। এটা ট্রিক ছাড়া আসলে মনে রাখা, কিছু কিছু জিনিস আছে ট্রিক ছাড়া মনে রাখা আসলে এভাবে সম্ভব হয় না আমাদের দ্বারা। তো
তো তাই আর কি এভাবে দেওয়া। এরপরে আমরা আসি হচ্ছে, আচ্ছা বলেন তো, মেয়েরা মেকআপ করে কত বছর বয়স থেকে? ছোটোবেলা থেকে কি করে? করে না। মেয়েরা মেকআপ করে ধরেন একটু বয়স হলে 18 বছর বয়স। তো মেকআপের থেকে হচ্ছে মূলা। মূলা। ক থেকে হচ্ছে কপি। কি কপি? ফুলকপি না বাঁধাকপি? এটা একটু বই থেকে দেখে নিন। প থেকে হচ্ছে পেঁপে। তো এই তিনটা হয়ে গেল 18। মেকআপ 18 বছর বয়সে করে। তারপর হচ্ছে হাইড্রা। ধরেন আপনার দাঁত আছে 32টা, তাই হাইড্রার ক্রোমোজোম 32। এরপরে হচ্ছে গৃহমাছি। গৃহ যে মাছিগুলো আছে যেগুলো আমাদের বাসায় থাকে, হ্যাঁ, গৃহ যে মাছিগুলো আমাদের ঘরে ঘরে আছে, প্রত্যেকের ঘরেই আছে জানি, এটা কি খুব ডিস্টার্ব করে না? তাহলে গৃহমাছি আমাদের কি করে? গৃহমাছি আমাদের 12টা বাজায় দেয়। তো গৃহমাছির ক্রোমোজোম হচ্ছে 12। তো এরপরে আমরা দেখি, এরপরে আছে হচ্ছে একটা আছে ফলের মাছি। ফলের মাছি, এটা গৃহমাছি থেকে হচ্ছে 4 কম, এটা হচ্ছে 8। এবার হচ্ছে কিউলেক্স মশা। মাছি পড়ব, মশা না পড়লে কি হয় বলেন? কিউলেক্স মশা। কিউলেক্স মশা হচ্ছে 6। কেন 6? 1 2 3 4 5 6, 6টা ইয়ে আছে, এই কারণে 6 কিউলেক্স মশা। এরপর হচ্ছে গোল কৃমি। গোল কৃমি। গোল কৃমি হচ্ছে 2। কৃমি 1 2, দুইটা এই জন্য 2। এরপর আসেন, এরপর ধরেন যে আপনার এক বন্ধু, আপনি তারে বললেন যে বন্ধু তোর বিয়েতে তোরে আমি স্বর্ণ গিফট করবো। বন্ধু কতটুকু স্বর্ণ দিবি? একটু বেশি দিস, হ্যাঁ। পরে সে বললো 26 ক্যারেটের স্বর্ণ দিব। 26 ক্যারেটের স্বর্ণের নাম আমি কখনো শুনি নাই, আপনারা শুনলে শুনতে পারেন। 24 ক্যারেট পর্যন্ত আমি শুনছি। মনে রাখেন, সোনা আপনার বন্ধুরে দিতে চাইছেন 26 ক্যারেটের স্বর্ণ, সোনা ব্যাংক থেকে 26। এরপর আসেন আর একটা লাস্ট আর কি, হচ্ছে তামাক। ইম্পর্টেন্ট। তামাক হচ্ছে, ধরেন যে যারা তামাক বেশি বেশি খায় তাদের কি শ্বাসকষ্টের সমস্যা হয় না? শ্বাস আটকে যায়, শ্বাস বাইরে হচ্ছে না, আটকে গেলে 8 থেকে 28। তো এই পর্যন্তই ছিল। তো এর মধ্যে আমি কিছু কিছু আর কি মার্ক করে দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন তামাক ইম্পর্টেন্ট বেশি, তারপরে গোল কৃমিটা ইম্পর্টেন্ট, তারপরে এই পাশ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি, সেগুলো একটু বেশি খেয়াল করেন। যেমন হচ্ছে এখান থেকে মানুষ গোল কৃমি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ধান টমেটো ইম্পর্টেন্ট, গম তো ইম্পর্টেন্ট, ভুট্টা তো অনেকবার আসে অনেক বিশ্ববিদ্যালয়ে। তারপরে এখান থেকে আর কোনটা, গরু ছাগল আসে। তারপরে এই পিজুসের পার্ট খুব ইম্পর্টেন্ট, পার্ট খুব আসে। এই তো, আর হাইডার যেহেতু আমাদের বই টপিক, এটা মনে রাখতে পারেন, গৃহমাছি মনে রাখেন। তো এগুলো আর কি যেভাবে বলছি, আশা করি এইভাবে সবগুলোই মনে রাখা সম্ভব। তো আজকে এই পর্যন্তই ছিল। নতুন কোনো বিষয়, ট্রিক অথবা যে কোনো কিছু বোঝায় সমস্যা হলে অবশ্যই জানাবেন, আর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।